Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before we begin, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এর ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 34.95 বৃদ্ধি পেয়ে সর্বশেষ ইন্ডেক্সটি হয়েছে 5,727.02 এবং ডিএসসিতে টাকার অঙ্কে আজ 1,095.35 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে মার্কেটে ট্রানজ্যাকশন 1,000 কোটি টাকার উপরে হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছেন। এমএসসিটি বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বৃদ্ধি হয়েছে পেয়েছে সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে চলে গেছে। ডিএসসি 30 সূচক 13.36 বৃদ্ধি পেয়ে 2046.8 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 10.52 বৃদ্ধি পেয়ে 1261.5 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার আজকে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর চলে আসছে প্রথমে, এরপরে আসে পর্যায়ক্রমে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সমস্ত কোম্পানিগুলো ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে। তারপরে আছে ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ব্যাংক সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক্স সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রেড ইন্ডাস্ট্রি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, জুট সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। উত্থানের কারিগর 10 কোম্পানির শেয়ার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে দেশের শেয়ার বাজার। চলতি সপ্তাহে প্রথম ও দ্বিতীয় কর্মদিবসে সূচক ও লেনদেনে ব্যাপক উত্থান হয়েছে। আজ সোমবার সূচকের উত্থানে কারিগর ছিল 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো কোহিনুর কেমিক্যাল, বেস কিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, রেনেটা, সাই পাওয়ারটেক, পাওয়ার গ্রিড, নাভানা ফার্মা, খান ব্রাদার্স, জেএমআই হাসপাতাল, লাফার্জ হোলসিম। আজ এই 10 কোম্পানি ডিএসসি সূচকে প্রায় 21 পয়েন্ট যোগ করেছে। কোহিনুর কেমিক্যাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে। কোম্পানিটি আজ 3.9 পয়েন্ট যোগ করেছে। বেক্সিমকো ফার্মা 3.89 পয়েন্ট, রেনেটা 2.14 পয়েন্ট, সাইজ পাওয়ারটেক 1.86 পয়েন্ট, পাওয়ার গ্রিড 1.84 পয়েন্ট, নাভানা ফার্মা 1.61 পয়েন্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক 1.27 পয়েন্ট, জেএমআই হাসপাতাল 0.91 পয়েন্ট, লাফার্জ হোলসিম 0.89 পয়েন্ট যোগ করেছে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 48টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 137,67,60,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক, লাভেলা আইসক্রিম, আলহাজ টেক্সটাইল, সোনালী আঁশ, সিফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 109,39,00,000 টাকার বেশি। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় 1.5 ডজন কোম্পানির শেয়ার। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেয়ার বাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার বাজারে ব্যাপক উত্থানের ফলে সার্কিট ব্রেকার সর্বোচ্চ সীমায় অবস্থান করছে 1.5 ডজন 18টি কোম্পানি। কোম্পানিগুলো হলো স্কয়ার নিট কম্পোজিট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আমান কটন, ইয়াকিন পলিমার, কুইন সাউথ টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যাল, লুব্রেপ বাংলাদেশ, গোল্ডেন সন্স, পোয়াং সিরামিক, ডরিন পাওয়ার, ফারিস নিটিং, সাই পাওয়ারটেক, মিথুন নিটিং, তোস্টেপে ইন্ডাস্ট্রি, মনু ফেব্রিক্স, মেট্রো স্পিনিং, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড অফ পেনিনসুলা।
18টি কোম্পানির দর উল্লেখযোগ্য হারে বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এর ক্রেতা থাকলেও বিক্রেতার সংকট ছিল, যে কারণে এসব কোম্পানির শেয়ার ক্রয় করতে পারেনি বিনিয়োগকারীরা। প্রাপ্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে স্কয়ার নিট কম্পোজিট। আজ কোম্পানিটি 2 টাকা 20 পয়সা দর বেড়েছে। সর্বশেষ 24 টাকা 20 পয়সা লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, দর 4 টাকা 80 পয়সা বেড়েছে। সর্বশেষ 52 টাকা 90 পয়সা লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে আমান কটনের, দর বেড়েছে 1 টাকা 90 পয়সা এবং সর্বশেষ 21 টাকায় লেনদেন হয়েছে। দরবৃদ্ধির শীর্ষে স্কয়ার নিট কম্পোজিট। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস লেনদেনে অংশ নেওয়া 396টি প্রতিষ্ঠানের মধ্যে 252টি শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্কয়ার নিট কম্পোজিট। স্কয়ার নিট আগের কার্য দিবসের তুলনায় 2 টাকা 2 পয়সা দর বেড়েছে। দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এরপরে তৃতীয় স্থানে রয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড, দর বেড়েছে 9.95%। দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, লুব্রেপ বাংলাদেশ, পুয়াং সেরামিক, গোল্ডেন সন্স, ডট ইন পাওয়ার জেনারেশন, ফারিস নিটিং, সাই পাওয়ারটেক্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো, কাজের সঙ্গে থাকুন। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো ICB। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 52 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে ICB এর সর্বনিম্ন দর ছিল 47 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ছিল 87 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 867.259 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 2910.54 কোটি টাকায়। লাস্ট রিজিম হেল্ড অন 23rd December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 87,52,58,961টি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 2.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 6th May 2024, পি রেশিও হলো 59.44, অর্থাৎ পি রেশিও 50-এর উপরে এই কোম্পানিটির। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.86, 20 সালে 0.74, 21 সালে 1.43, 22 সালে 1.79 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.92, অর্থাৎ ইপিএস ভালো এই কোম্পানিটির। NAV পার শেয়ার 2019 সালে ছিল 44.57, 20 সালে 56.8, 21 সালে 54.98, 22 সালে 55.59, 2023 সালে 53.34, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 60.131 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে 77.583 কোটি টাকা, অর্থাৎ প্রফিট বৃদ্ধি পেয়েছে 2023 সালে এসে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.29। লিস্টিং আর এই কোম্পানিটি 1977 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 69.49% শেয়ার। গভর্নমেন্টের কাছে রয়েছে 27% শেয়ার। পাবলিকের কাছে, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1.92% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 1.88% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 1.59% শেয়ার, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 1.63% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ার যেটুকু কমেছে সেটুকু পাবলিকের
বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে, লং টার্ম লোন রয়েছে হলো 1174.631 কোটি টাকা। কোনো শর্ট টার্ম লোন নাই। আইসিবি এই কোম্পানি সর্বমোট শেয়ার হলো 86,73,00,000। এর মধ্যে ডাইরেক্টর হোল্ড করতেছে 60,27,00,000 শেয়ার এবং গভর্নমেন্টের কাছে রয়েছে 23,42,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,63,00,000 শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 1,41,00,000 শেয়ার। এখন আইসিবি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডকে স্পর্শ করে, যেহেতু আজকে মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছে ভালো এবং বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা গ্রিন কালারে, মিডিল ব্যান্ড বরাবর গ্রিন কালার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে জিরো লাইনের উপরে অবস্থান করছে। এই স্টকটি আজকে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা এখনও সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন। শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।